নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী কুণ্ডু। আর সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকে আমি চান পুজো করে আগে এসে মান কচু কেটেছি, বুঝেছ? মান কচু কেটেছি, মানের ডালনা তৈরি করব। আর মানের ডালনা তৈরি করবার জন্য আমি তোমাদের সঙ্গেই শেয়ার করব এটা মানের ডালনা কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলো দেখো আমি কিভাবে মানের ডালনাটা তৈরি করছি। সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখো সকাল 5:30 বাজে, আমার তো স্নান হয়ে গেছে। এখন আমি যাচ্ছি, একটা গাছে দেখে এসেছিলাম ধুত্র ফুল আছে, দেখি ধুত্র ফুল দুটো পাই কিনা শিবের মাথায় দেবার জন্য, বুঝেছ? তো চলো দেখি, ধুত্র ফুল দুটো যদি পাওয়া যায় তাহলে নিয়ে এসে পুজো করব। এই দেখো পেয়েছি, এই যে দুটো ফুটে আছে। এই দেখো দুটো ধুত্র ফুল পেয়েছি। এখন দেখি দুটো আকন্দ ফুল পাই কিনা। এই দেখো আকন্দ ফুল পেয়েছি, সাদা আকন্দ। আকন্দ গাছটা দেখাতে পারলাম না, কারণ এক হাতে ফুল আছে, সেই জন্য দেখাতে পারলাম না। তো আকন্দ ফুল ধুত্র ফুল দুটোই পেলাম। এবার গিয়ে ঠাকুর ঘর মুছে পুজো করব। ও ছাদে ফুলগুলো তুলবো না, ছাদের ফুলগুলোও তো তুলবো, চলো। রান্নাটা তৈরি করবার জন্য দেখো মানটা এখানে আমি কেটে নিয়েছি, এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে। নেবার পরে এটা আমি 2-3 মিনিট জলে ভাপিয়ে নেব। বেশি ভাপানোর দরকার নেই, সামান্য একটু ভাপিয়ে নিলেই হবে, না হলে আবার ভাজা যাবে না, গুলে যাবে। মানটা খুব ভালো মান, আমি সামান্য একটু ভাপিয়ে নিলাম। এখন এটা জল থেকে ছেঁকে তুলে নেব। মানগুলোকে আমি ভালো করে লবণ দিয়ে আর হলুদ দিয়ে বেশ খানিকটা তেলের ভেতরে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলে কি হবে, একটা সুন্দর সেন্ট বেরোবে। মশলা দিয়ে এটাকে আমি ফ্রাই করব না, প্রথমে মানগুলোকে এমনিই ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে আবার ফিরে আসছি। দেখো আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেবার পরে কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এখন প্রথমে টমেটোর পেস্টটা দেব। টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষাবো। মশলার ভেতরে দিয়েছি আমি, এর ভেতরে টমেটো আছে, আদা আছে, জিরে আছে, ধনে আছে, আর আছে গরম মশলা। সব একসঙ্গে কষিয়ে নিলাম মশলাটা। এখন আমি যে মানটা ফ্রাই করে রেখেছিলাম এটা এর ভেতরে ঢেলে দিলাম। অল্প জল দিয়ে কষাবো। জল দিয়েছি, অল্প জল দিয়ে প্রথমে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে যতটুকু জল লাগবে সেদ্ধ হতে ঠিক ততটুকুই দেবো। এটা ডালনা তৈরি হবে, এটা বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিতে হবে। প্রথমেই তো আমি ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, এরপর মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, এটা খেতে খুব টেস্টি লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, তবে অবশ্যই মানটা রোদের জায়গাকার হতে হবে, না হলে পরে গলা চুলকাতে পারে। তো আমার এটা একদম রোদের জায়গাকার মান, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন দেখো আমি অল্প করে জল দিয়ে দিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট রান্না করব। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার মানের ডালনা। কেমন হলো দেখো, তোমাদের তো খাওয়াতে পারছি না, তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে, ভীষণ ভালো লাগবে। তবে আমি যে প্রসেসে করলাম এই প্রসেসেই করতে হবে, জলটা গেলে ফেলে দিতে হবে।